আজকে সকাল সকাল বাবা বাজারে চলে গেছিল। বাজার থেকে দেখো এখানে 6টা 7টা ইলিশ মাছ এনেছে। একটা তুলে দেখো মামনি। এই যে বেশ বড় বড় সাইজের 7টা। হ্যাঁ 600-700 করে ওয়েট। 600-700 ওয়েট। হ্যাঁ 600-700 বাবা তো তাই বললো। এই যে ইলিশ এনেছে আর এনেছে ওইদিকে দাঁড়াও মামনি ঢালছে। এখানে রয়েছে 1.5 কেজি চিংড়ি মাছ আর এনেছে দাঁড়াও আর একটা ঝুড়ি নিয়ে আসো। এখানে 2 কেজি 400-500 না 300 মতন হচ্ছে ভেটকি মাছ রয়েছে। 2 কেজি 800। আচ্ছা 2 কেজি 800 ভেটকি মাছ রয়েছে। আর এনেছে মাগুর মাছ, মাগুর আর জিওল। দাঁড়াও ওটা জলে ভিজিয়ে রেখেছে, জিওই রেখেছে নাকি। এই যে মাগুর কোনটা? ওই বড় বড় দুটো, ওই দুটো মাগুর। ও বড় দুটো মাগুর আর বাকি কোনায় কটা বুঝতে পারছি না, 3-4টে মতন মনে হয় জিওল মাছ। 4টে জিওল আর দুটো মাগুর। ও এই হলো আজকের মাছ বাজার। আর এখানে কিনেছে সবজি বাজার, সবজি উচ্ছে, ভেন্ডি, কুমড়ো, পটল, বেগুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু আর এনেছে ওল। এই যে ওল। দুখানা মাগুর মাছ এখন মামুনি সকাল সকাল কাটবে। সকালবেলায় ভিডিও শুরু করছি এই সুন্দর দুটো বড় বড় মাছ দিয়ে। তো বড় জিওলটা বের করো, ওখানে আরো মাছ রয়েছে জিওল মাছ, কিন্তু বের করাটাই খুব মুশকিল। মাগুর মাছে কাটা মানে না, জিওল মাছে কাটা মানে। এই যে কত বড় জিওল মাছ। দেখলেই তো মামুনি ওইদিকে মাছ কাটতে বসেছে, তাই আমাকে বললো সাদা শুকতে হবে, তাই সবকিছু ভেজে রাখছে। এখানে পেঁপে আর রাঙা আলু ভাজছি, এদিকে গাজর, কাঁচকলা, আলু, বড়ি ভাজা হয়ে গেছে। আর এখনো বাকি রয়েছে উচ্ছে আর ডাঁটা। একটু সাদা তেল আর ওর মধ্যে একটু ঘি মিশিয়ে সব সবজিগুলোকে একটু ভাজছি। এই দেখো মাগুর আর জিওল, কত বড় বড় পিস হয়েছে দেখো। এই যেগুলো এগুলো মাগুর মাছ আর এই যে জিওল মাছ। মামুনির দেখো এদিকে মাগুর মাছ আর জিওল মাছ ভাজা হয়ে গেছে। আজকে হবে কাঁচকলা আলু দিয়ে। হ্যাঁ কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। আর আমি তো জ্যান্ত মাছ খাই না, ওই জন্য আমার জন্য করেছে বেগুনের ঝাল, যেটা আমি খুব ভালো খাই। আর কি করেছে দেখো। আর এই যে হলো সাদা শুক্তো, যেটা আমাদের বাড়ি সবার প্রিয়। তাহলে চলো মামুনি রান্না করে নিই, আর আমি ওদিক কি করছি দেখাই তোমাদের। এই দেখো পটলটাকে কি করে কেটে রেখেছি, নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো কি রান্না হবে। সব কটা পটল এইভাবে কেটে রেখে দিয়েছি। হবে হচ্ছে পটলের দোরমা। ওই জন্য দেখো পটলের ভিতর থেকে দানাটা বের করে রেখেছি, মানে শ্বাসটা বের করে রেখেছি। এটা পেস্ট হবে, নারকেলও পেস্ট হবে। আর এইদিকে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি অল্প একটু। আজকে ছানা দিয়ে হবে পটলের দোরমা। বাড়িতে অনেকটা দুধ জমে গেছিলো, ওই জন্য একটু ছানা কেটেছিলাম। দেখি ট্রাই করে পারি নাকি। সবই আছে কিন্তু টুথপিক নেই, এটা যে আটকাবো কি করে সেটাই আমি ভাবছি। এটা তো আটকাতে হবে। আচ্ছা রান্না করার সময় তোমাদের দেখাবো। ওইদিকে তো মামুনি করছে, করে নিক, আমি পরে নিরিবিলে এটা করবো আস্তে ধীরে। আজকের আমার ব্রেকফাস্ট এই যেখানে 2টো ডিম সিদ্ধ, শসা, গাজর আর টক দই। আমরা দেখো ভাত নিয়ে বসে পড়েছি। প্রথমেই খাচ্ছি এটা শুক্তো, এই যে। আর মামি কালকে মুড়িঘণ্ট ডাল পাঠিয়েছিল, সাইডে খুব আওয়াজ হচ্ছে। যাই হোক মামি কালকে মুড়িঘণ্ট ডাল পাঠিয়েছিল, সেইটা আজকে খাবো। আর তো দেখালে আমি মামনি সকালবেলায় আমার জন্য বেগুনের ঝাল করেছিল, আর এই যে মাছের ঝোল। শুক্তোটা দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখনো খাইনি যদিও, খেয়ে দেখি। মামনি তো বলতে সুন্দর হয়েছে, পোকো বললো, আমার এক ননদ এসেছিল সেও বললো। শুক্তো দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার মামি যে মুড়িঘণ্ট ডালটা পাঠিয়েছিল সেটা দিয়ে খাচ্ছি। ওই দেখো
দেখেছো আগুনের ফুলকি পড়ছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। ও তোমাদের তো দেখানোই হয়নি, এখন বেগুনের ঝাল দিয়ে খাচ্ছি। বেগুনের ঝালটা দারুণ হয়েছে, আমি তো বেগুনের ঝাল ভীষণ পছন্দ করি, দারুণ হয়েছে দারুণ। তো খাওয়া গেছে অনেকক্ষণ, এখন দুপুরবেলা একটু আম কেটেছি, আমি আর মামনি দুজন মিলে এখন বসে বসে আম খাবো। আমগুলো কি আম জানি না, বাবা আর রায়ন আগের দিন এনেছে, কিন্তু আমগুলো খুব সুন্দর আম। সকালে করবো বলে সবকিছু গুছিয়ে রেখে এখন বাজে সন্ধ্যা প্রায় 7টা, এখন করতে আসছি। যাই হোক, এখন দেখো পটলগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে একটু নুন মাখিয়ে নিয়েছি ভালো করে, আর এইদিকে একটু তেল বসিয়ে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নেবো, হালকা করে ভাজবো, একদম হালকা। দাও, এই দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো, একদম হালকা করে ভাজতে হবে। এবার আমি পুর বানাবো, যার জন্য এখানে ছানা, কাজু কিশমিশ কুচি করে নিয়েছি, একটু নারকেল কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নেবো আলু সিদ্ধ। চলো আলু সিদ্ধটাও রেডি করে নিই। আর এদিকে একটু সাদা তেল গরমে বসিয়েছি। প্রথমে দেখো একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি ভেজে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি নারকেল কুচি, একদম অল্প একটু নারকেল, যেহেতু সবকিছুই অল্প অল্প। নারকেল কুচি দেওয়ার পরে তো তোমাদের ভিডিওই দেখাতে পারিনি, তারপরে দিয়ে দিয়েছিলাম ছানা, আলু সিদ্ধ, আর দিয়েছিলাম একটু পটলের শাঁস আর নারকেল বাটা যেটা করে রেখেছিলাম, এই যে সেই বাটাটা একটু দিয়েছিলাম, নুন হলুদ, আর লাস্টে নামানোর আগে দিয়েছিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম মাখো মাখো হয়েছে। এবার নামিয়ে দেবো, ঠান্ডা করবো পুরটা। আর এইদিকে তো পটল ভাজা হয়ে গেছে, তারপরে পটলের মধ্যে পুরটা ভরবো। ঠান্ডা হয়ে গেছে, এখন এই যে পটলগুলো ভাজা এর মধ্যে পুরগুলো ভরে নেবে। গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিয়েছি। এইদিকে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো, না আদা আর কি বাটাটা, জিরে আর আদা কাঁচা লঙ্কা। জিরে আদা কাঁচা লঙ্কা, এটার মধ্যে কি, ওটা চারমগজ, পোস্ত, কাজু আর টমেটো, আর এটা তো পটলের শাঁস আর নারকেল বাটা। ও এখন তেল বেশি হয়ে গেছে, তাহলে কি করবো? আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা তো কষানো হয়ে গেছে, সামান্য নুন হলুদ আর একটু মিষ্টি দিয়েছিলাম। এবার পটলের শাঁস আর নারকেল বাটাটা দিয়ে দেবো, আর একটু নারকেল বাটা দিয়ে মানে নারকেলের বাটি ধোয়া জলটাও দেবো, এই যে সামান্য একটু। একদম অন্যভাবে করছি, জানি না, সত্যি জানি না কেমন টেস্ট হবে, দেখা যাক। মামনি বললো একটু তেল বেশি হয়ে গেছে, তাই তুলে রেখেছি। পটলের শাঁস তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এই যে চারমগজ, পোস্ত, কাজু আর টমেটো বাটাটা, এটা দিয়েও একটু কষিয়ে নেব। অনেক চেষ্টার পর, মানে ভাবাভাবির পর, সরি চেষ্টা না, অনেক ভাবাভাবির পর পটলটা কষানোর জন্য দিলাম ফাইনালি। চিন্তা তো আমার হচ্ছে যে বাই চান্স যদি খুলে যায়, পুর যদি বেরিয়ে যায়, একদম সব নষ্ট, তা দেখা যাক। ওইদিকে বাবা ভিডিও কল করেছে, তাই একটু কথা বললাম, এখন মা কথা বলছে। আর আজকে দেখো আবার কি এনেছে, এই যে কুকুর এনেছে, এটা মনে হয় ডোবারম্যান, এই যে ডোবারম্যান এনেছে, আর এই যে আগের দিনের টাইগার। আমার ছেলে এখনো বাড়ি নেই, ওর দাদানের সাথে বনগায় গিয়েছে, আসলে তো অবাক হয়ে যাবে। কুকুরটা আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি, আমি নিচে আসছি হট করে দেখে অবাক হয়ে গেছি। আমার এদিকে দেখো পটলের দোরমা হয়ে গেছে, কিন্তু দুটোর থেকে মুখ খুলে গিয়েছে, এই যে একটা মুখ খুলে গিয়েছে, আর একটা কই, এই যে এটার থেকে মুখ খুলে গিয়েছে, কিন্তু পুরটা বেরোয়নি। থাক এইভাবে আস্তে আস্তে থাক, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। রায়ান তুমি কি খাচ্ছ?
ছাড়িয়ে নেবে? আচ্ছা না, মুখে একটু বলে দাও কি খাচ্ছ বলো। চেরি কে এনেছে? কার সাথে গিয়ে এনেছো তুমি? ওই দাদান। ও তুমি বনগাঁই গেছিলে? আর কি কি এনেছো? ঠিক করে বলো। ও আচ্ছা আচ্ছা, কেন বাবা এই সন্ধ্যাবেলার জন্য চপও এনেছে, ফলও আছে, সেগুলো সব পরে দেখাবো। ভালো রায়ান, মিষ্টি। আচ্ছা খাও। পটলের দোরমা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন কি রান্না করছি দেখো, চিকেন কষা। আমার মা গত দুদিন সেরকমভাবে কিছুই খায়নি, উনি বাড়ি একা বলে রান্না বান্নাও করেনি, খায়ও নি। তাই আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ মানে দুপুরবেলা হঠাৎ ফোন করে বলছে মা না একটু মাংস নিয়ে যাবো রান্না করবে। আসলে মা বাড়ি একা, বাবাও গাড়িতে গিয়েছে, ওই জন্য একার জন্য আর উনি রান্না করেনি। এই দুদিন ধরে সেরকম কিচ্ছু খায়নি, তাই এনেছে। আমি বলছি ঠিক আছে নিয়ে আসো, রান্না করে দেবো। তাই এখন রান্না করছি। আমার তো মাংস কষানো হয়ে গেছে, এবারের মধ্যে গরম জল দিয়ে দেবো। আর একটা আস্ত মুরগি নিয়েছে, এখানে 1.5 কেজি মুরগির মাংস রয়েছে। রায়ান তো শুনলে ও দাদানের সাথে বনগাঁই গেছিল। দেখো বনগাঁ থেকে মৌসুমি লেবু, আর আমি ল্যাংরাম ভালো খাই, ওই জন্য বাবাই ল্যাংরাম এনেছে। আমি হিমসাগর আর ল্যাংরামটাই ভালো খাই, তাই এই ল্যাংরাম এনেছে। আর চেরি তো খেয়েছে, আর এই যে লাল আঙুর, এইগুলো দাদান ওরে কিনে দিয়েছে। আর মা দেখো একটা ডালিম দিয়েছে আর লেবু দিয়েছে। লেবু বাড়ি রয়েছে, তা আমি আরো মার কাছে 3টে নিয়ে আসছি। ঠিক আছে 3টে রাখো, বাকি তুমি নিয়ে যাও, লেবু রয়েছে। পরে দেখো দাদান 1 গাদা লেবু নিয়ে এসছে। যাই হোক, তারপরে মা 2টো আম দিয়ে গেছে। রায়ান ড্রাগন ভালো খায়, তাই ড্রাগন দিয়ে গেছে। 2টো আপেল দিয়ে গেছে। ফলের ছড়াছড়ি, ফল মামনি গোছাবে, এইসব আমি পারবো না। ফল মামনি সুন্দর করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবে। আমার ডিনার নিয়ে তো চলে এসেছে, এই যে চিকেন আর ভাত পেঁয়াজ। ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তা হচ্ছে মামনি বললো ভাতই খেয়ে নে, অনেক কটা ভাত হয়েছে। তাই আর আমার রোগা সত্যি হতে পারবো না। 2 দিন এক্সারসাইজ করেছি, আর এখন করতেই পারছি না। কেননা দুপুরবেলায় বাড়ি কাজ হচ্ছে, তোমাদের দেখাবো। আমি খেয়ে নিই কি কাজ হয়েছে তোমাদের দেখাবো। এত আওয়াজ, ছেলে তো ঘুমাতে পারছে না, তার মধ্যে ওর পাশ থেকে যদি আমি উঠে যাই তাহলে তো একদমই ঘুমাবে না। তাই আর এক্সারসাইজও হচ্ছে না, কিছু মেনটেনও করতে পারছি না। যাই হোক চলো খেয়ে দিয়ে নি, দেখি আগে খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদের একটু বলি। দেখাও ওই বাবা, বাহ রান্নাটা কিন্তু ভালোই হয়েছে বেশ। তাহলে চলো খেয়ে নি। চলো তোমাদের দেখাই আমাদের বাড়ি কত দূর কাজ এগিয়েছে। চারিদিক দেখেছো তো কি অবস্থা। দেখো এগুলো হলো উপরের লাইট। আর তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম আমি রান্নাঘর, কিন্তু যা দেখিয়েছিলাম সেগুলো পরে সব খোলা হয়েছে। রাইনের বাবাই পরে সব ডিজাইন দেখিয়ে দিয়েছে। তারপরে এই যে হচ্ছে, এখনো অবধি আমরা নিজেরাই জানি না কি ধরনের কি হবে, মানে আমরা জানি না, রাইনের বাবাই জানে যে কেমন হবে। আর এই যে আর একটা করা হয়েছে এখানে, এখানে শুনছি এটা কাঁচ লাগানো হবে এই জায়গাটা। দেখি কিন্তু দারুণ লাগছে, লাইটগুলো কিন্তু দারুণ। আর এইসব দেখো, এইসব জায়গাগুলো দিয়েও লাইট লাগানো হবে। এই যে এইসব জায়গা, ওই জায়গা সব দিয়ে লাইট লাগানো হবে। আর একটা কাজ হয়েছে, সেটা হলো আজকে এসে রেলিং লাগিয়ে দিয়ে গেছে। আমাদের তো সিঁড়িতে রেলিং লাগানো ছিল না, ওই জন্য রেলিংটাও লাগিয়ে দিয়ে গেছে। রেলিংটা আমার না বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে। একদম সিম্পলের মধ্যে করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এটা যেহেতু অনেক বছরের, পুরো ওই যে সিমেন্টের, ওই জন্য এটা আর ভাঙা হবে না। এটা এমনই থাকবে, শুধু এটা দিয়েই হয়েছে। কেমন লাগছে বলো আমাদের রান্নাঘর। এখনো তো কাজের কিছুই হয়নি, এখন অনেক কাজ বাকি। দেখা যাক কেমন কি হয়, তোমাদের তারপরে একবার ফাইনাল দেখাবো। তাহলে চলো আজকে রান্নাঘরের থেকে ভিডিওটা শেষ করি। গুড নাইট সবাইকে, টাটা।